যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বে ভাবছে। তারা 42% ভোট পেয়েছে। গণভোট নিয়ে নানান টালবাহানা চলমান রয়েছে। সংসদে কথা বলে যাচ্ছি, সংসদে যদি সুরাহা না হয় আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই আমরা গণভোটের যে রায়, সেই রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। কারণ বাংলাদেশকে আমরা আর পিছনের দিকে যেতে দিব না। সব দেশে সম্ভব না হলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা প্রচার করতে পারবেন। যে সকল দেশে সম্ভব আছে সেই সকল দেশে আপনারা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রচারণা, বৈশ্বিক জনমতটা আপনাদেরকে জারি রাখতে হবে। এবং পাশাপাশি দেশে যে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার বিশাল একটা ভূমিকা রয়েছে যে কোনো জনমত তৈরিতে, এবং দেশে যে সংস্কার এবং বিচারের জন্য যে আমরা লড়াই করে যাচ্ছি সেখানেও আপনারা ভূমিকা পালন করতে পারেন আপনাদের জনমতের মাধ্যমে, গঠনের মাধ্যমে। জুলাই সংস্কার সনদ অনুযায়ী যেই আপনারা জানেন গণভোট হয়েছে, সে গণভোট নিয়ে নানান টালবাহানা চলমান রয়েছে। এবং বিরোধী দল জামাত ইসলামী, এনসিপি সহ যারা রয়েছেন, আমরা সংসদে কথা বলে যাচ্ছি। সংসদে যদি সুরাহা না হয় আমরা রাজপথের জন্য প্রস্তুতি নিচ্ছি। গণভোটের প্রশ্নে যারা সরকার গঠন করেছে তারা নিজেদেরকে সর্বে ভাবছে। তারা 42% ভোট পেয়েছে, অথচ 70% ভোট কিন্তু গণভোটে জনগণ হ্যাঁ পক্ষে দিয়েছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা 42% ভোট পেয়ে 70% ভোটকে অবহেলা করছে। এবং আপনারা যারা প্রবাসী ছিলেন আপনারা সবাই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছেন। আমাদের 11 দল শাপলাকলি, দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ভোট দিয়েছেন। মানে আপনাদের এই ভোটাধিকার আমরা রক্ষা করতে চাই। আপনাদের জনমত যেটা আপনারা দিয়েছেন, হয়তো অনেকে বলে যে 11 দলের পক্ষেই বেশিরভাগ ভোট পড়েছে, সেই ভোট আমরা রাখতে পারিনি। আমরা হয়তো সেইটা পারি না, কিন্তু অবশ্যই আমরা গণভোটের যে রায়, সেই রায় আমরা বাস্তবায়ন করেই ছাড়ব। কারণ বাংলাদেশকে আমরা আর পিছনের দিকে যেতে দিব না। বাংলাদেশকে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ, নতুন কোনো স্বৈরাচারের হাতেও পড়তে দিব না। বাংলাদেশ নতুন বাংলাদেশের পথে যাবে, গণতন্ত্র এবং বৈষম্যহীন, দুর্নীতিবিহীন বাংলাদেশের পথে যাবে। সেই বাংলাদেশের অংশীদার হব, যেখানে আমরা আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে আবির্ভূত হব। আমাদের সার্বভৌমত্ব আমরা কোনো দেশের কাছে বিক্রি হতে দেব না। আমরা কোনো দেশের কাছে দাসত্ব করব না। আমরা পৃথিবীর যে যেখানেই থাকি বাংলাদেশী পরিচয় হিসেবে যাতে আমরা গর্বিত হতে পারি, এরকম একটা দেশ আমরা গঠন করতে চাই। দেশের অর্থনীতিকে আমরা চাঙ্গা করতে চাই। দেশের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা নতুন করে গড়তে চাই। সেই জায়গায় আপনাদের সহযোগিতাটা প্রয়োজন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেশপ্রেম।